নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। 2রা জুন থেকে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। এক্ষেত্রে গুরু শুভ গ্রহ হওয়ার কারণে অবশ্যই কিন্তু একটা শুভ অ্যাক্টিভেশনকে তৈরি করছেন, অর্থাৎ গুরু বৃহস্পতি আপনাকে শুভ ফল দেওয়ার জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল। তো এক্ষেত্রে আপনার জন্ম লগ্ন রাশি যদি পাইসিস অর্থাৎ মীন লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো মীনের দর্শক বন্ধু, আপনাদের জানতে হবে গুরু বৃহস্পতি আপনাদের জন্ম লগ্ন রাশি অনুযায়ী কি ধরনের ভূমিকা পালন করে থাকেন। তো এক্ষেত্রে লগ্নাধিপতি এবং দশমপতি হওয়ার কারণে দুইটি কেন্দ্রের অধিপতি বৃহস্পতি। এক্ষেত্রে লগ্নাধিপতি হওয়ার কারণে এই গুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মছকে সর্বোপরি রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকবে, অর্থাৎ এই গুরু বৃহস্পতি আপনাকে চিরকাল কিন্তু শুভ ফল দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু গুরুর অবস্থান আপনাকে আপনার জন্মছকে দেখতে হবে। দেখা গেল লগ্নপতি এবং দশমপতি যদি 6, 8, 12-তে থাকে তাহলে কিন্তু অবশ্যই কখনো ভালো ফল দেবে না। এটা নিয়ে পরে আলোচনা করছি। গুরু পঞ্চমে অবস্থানের ফলাফলটা জেনে নিন। গুরু আপনার লগ্নাধিপতি দশমপতি হয়ে পঞ্চমে আসা মানে এটি একটি রাজযোগের সময় কিন্তু 2রা জুনের পর থেকে। বিশেষ করে যে মীন লগ্নের মানুষের এই বৃহস্পতি পঞ্চমে আসার ফলে, তো যাদের বিশেষ করে সন্তান আসছিল না বা যাদের কনসিভ হচ্ছিল না কিংবা যাদের সন্তান সুখে ঘাটতি আসছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান সুখ আসতে দেখা যাবে। এ সময় মীনের বহু মানুষের কিন্তু বিশেষ করে যাদের সন্তান যোগ বর্তমানে চলছে, অবশ্যই যারা সন্তান নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান যোগ কিন্তু পাওয়ারফুল হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি এমনিই কিন্তু একটা ফ্রুটফুল রাশিতে বসে আছে কর্কটে। এছাড়াও বৃহস্পতি নিজেও কিন্তু একটা ফলদায়ী গ্রহ। তো এক্ষেত্রে কিন্তু সন্তান যোগ কিন্তু এই সময় অনেক বেশি পাওয়ারফুল হবে বলে জানবেন। এ সময় যাদের সন্তান হয়ে গেছে, সন্তান কিন্তু অনেক বেশি অবাধ্য যাদের আগে চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু সন্তান বাধ্য হয়ে যেতে দেখতে পাবেন, অর্থাৎ সন্তানের দিক থেকে একটা শুভ গ্রোথ কিন্তু এই সময় আসতে দেখা যাবে। এ সময় সন্তান আপনাকে কিন্তু অবাক করা কিছু কাজও করতে পারে, অর্থাৎ আপনি ভাবতেও পারেননি যে সন্তান আপনার এতটা ভালো কিছু কাজ করবে বা এতটা পড়াশোনায় ভালো হবে। এই ধরনের একটা কিন্তু ফলাফল আপনি সন্তানের দিক থেকে, এই পজিটিভ ফলাফলগুলো আপনি এই 2রা জুনের পর থেকে কিন্তু মীন লগ্নের মানুষ দেখতে পাবেন। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু প্রেমজ সম্পর্ক বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে মাথায় রাখবেন এই সময় কিন্তু যারা বিশেষ করে আগে সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বৃহস্পতির এই আশীর্বাদে অবশ্যই কিন্তু প্রেমজ সম্পর্ক কিন্তু আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে একটা যোগাযোগ আসতে দেখা যাবে। যারা প্রেমজ সম্পর্কে আগে থেকেই আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ গ্রোথ আসতে দেখা যাচ্ছে। মাথায় রাখবেন আপনার দ্বাদশ স্থানে রাহু থাকার কারণে এবং লগ্ন স্থানে মাথার উপরে শনি থাকার কারণে এই সময় কিন্তু প্রেমে অবশ্যই কিন্তু লয়াল থাকার চেষ্টা করুন। যারা বিশেষ করে প্রেমে লয়াল নয়, অর্থাৎ একসাথে অনেকগুলো প্রেম করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ প্রেমজ সম্পর্ক কিন্তু অবশ্যই ঘাট হতে দেখা যায়। অর্থাৎ শুভ প্রেমজ সম্পর্ক যেটা আপনার জন্য পজিটিভ ছিল সেই প্রেমটা কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে দেখা যাবে এই শনি রাহু দৌলতে। তো বৃহস্পতি পঞ্চমে আসার কারণে অবশ্যই কিন্তু আপনি প্রেমে লয়াল হন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে বা যার সাথে আপনার মানসিক সম্পর্ক অবশ্যই সত্যিকারের, এক্ষেত্রে তাকেই কিন্তু আপনি এই সময় গুরুত্ব দিন। আপনি কিন্তু আপনার প্রেমের পবিত্রতাকে অবশ্যই বুঝতে পারবেন যে কে আপনাকে সত্যিকারের ভালোবাসে বা কে আপনাকে ভালোবাসে না বা কে আপনার সাথে ছলনা করছে, এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এ সময় আপনার জীবনে যে পবিত্র প্রেমটি আছে সেই পবিত্র প্রেমটিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিন। দৈহিক কামনা বাসনা যেহেতু শনি লগ্ন স্থানে আছে, একটু বলে নি, দৈহিক কামনা বাসনা কিন্তু শনি লগ্নে এবং দ্বাদশে রাহু থাকার কারণে এ সময় কিন্তু দৈহিক কামনা বাসনাকে খুব বেশি মীনের মানুষেরা বৃদ্ধি করবেন না, এটা মাথায় রাখবেন। মন মানসিকতার জায়গায় যেহেতু বৃহস্পতি প্রেজেন্ট, এই সময় কিন্তু আপনারা মনের গুরুত্বকে অনেক বেশি বৃদ্ধি করুন, অর্থাৎ মনের গুরুত্বকে কিন্তু আপনারা গুরুত্ব দিন। এক্ষেত্রে কিন্তু দৈহিক দিককে কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন না, এটা মাথায় রাখবেন। কারণ দৈহিক দিক এই সময় যদি আপনাদের গুরুত্ব পায় তাহলে কিন্তু শুভ কোনো প্রেম বা পবিত্র কোনো প্রেম যেটা ভবিষ্যতে গিয়ে হয়তো আপনার ক্ষেত্রে অনেক বেশি সুইটেবল হতে পারতো সেটা কিন্তু এই সময় ছেড়ে আপনাদের চলে যাবে বলেই জানবেন। এটা কিন্তু আপনাকে বুদ্ধি ধরে অবশ্যই বিচারধারা ঠিকঠাক রেখে কিন্তু সেই প্রেমজ সম্পর্কের পথে পা দিতে হবে, এটা মাথায় রাখবেন। পঞ্চম স্থান থেকে ক্রিয়েটিভ কোনো কাজকে নির্ণয় করা হয়, অর্থাৎ এই সময় ক্রিয়েটিভ কাজে আপনাদের সাফল্য আসতে দেখা যাবে। পঞ্চম স্থান থেকে বিশেষ করে শিক্ষাকেও দেখা হয়, তো এই সময় শিক্ষাগত জায়গাও কিন্তু আপনাদের শুভ হতে দেখা যাচ্ছে। যাদের বিশেষ করে কোনো কনসেন্ট্রেশন লেভেল সেইভাবে কাজে লাগছিল না, অর্থাৎ একাগ্রতা, পড়াশোনায় একটা একাগ্রতা আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পড়াশোনায় একাগ্রতাও আসবে এবং সফলতাও কিন্তু আসতে দেখা যাচ্ছে। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু ট্যালেন্ট বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হলো দেখুন লগ্ন স্থানে যেহেতু শনি প্রেজেন্ট আছে, শনি কিন্তু হার্ড ওয়ার্কিং এর কারক গ্রহ। তো যারা বিশেষ করে এমন কোনো ক্রিয়েটিভ কাজের সাথে হার্ড ওয়ার্কিং কে যুক্ত করে রাখেন, অর্থাৎ অনেক বেশি হার্ড ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাবে। এই সময় কিন্তু অবশ্যই হার্ড ওয়ার্কিং ছাড়বেন না আপনারা। এই বৃহস্পতি শনির কম্বাইন যেটা এই যে সময়টা চলবে 2রা জুন থেকে 31শে অক্টোবর, বৃহস্পতি শনিকে যে দেখবে বা বৃহস্পতি পঞ্চমে এসে যে
নবম দৃষ্টি দিয়ে আপনার দেহস্থানকে দেখবে, এক্ষেত্রে কিন্তু এটা একটা শুভ কোনো একটা পরিকল্পনাকে কিন্তু নির্দেশিত করছে। অর্থাৎ মীন লগ্নের কিছু মানুষের কিন্তু এই সময় হার্ড ওয়ার্কিং সফলতার রূপ নেবে বলে জানবেন। আনন্দটা কিন্তু তখনই যখন হার্ড ওয়ার্কিং সফলতার রূপ নেয়। তো এরপর দেখে নেয় যে গুরু পঞ্চম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থানে কিন্তু উচ্চশিক্ষার ঘরে আসছে। এটা কিন্তু একটা শুভ যোগ, অর্থাৎ যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাবে। বিশেষ করে এমন কোনো একটা কলেজ বা এমন কোনো একটা আপনাদের ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে চাইছিলেন যেখানে ভর্তি হওয়া বা জয়েনিং করা অনেক কষ্টসাধ্য, এক্ষেত্রে কিন্তু এই সময়টায় সেই মিনের মানুষদের, সেই স্টুডেন্টসদের অবশ্যই কিন্তু সেই জায়গায় একটা যোগাযোগে বৃদ্ধি হতে দেখা যাবে। এ সময় কিন্তু আপনাদের উচ্চশিক্ষা অনেক বেশি পাওয়ারফুল হবে, অর্থাৎ উচ্চশিক্ষা এ সময় আপনাদের কনসেন্ট্রেশন লেভেল হাই হয়ে এ সময় কিন্তু উচ্চশিক্ষার একটা সফলতা আসতে আপনাদের দেখা যাচ্ছে। নবম স্থান থেকে সৌভাগ্যকে বিচার করা হয়ে থাকে, তো মিনের বহু মানুষ কিন্তু এই সময় সৌভাগ্যবান হতে চলেছে বলে জানবেন। এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টির কারণে এ সময় কিন্তু অবশ্যই ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। যেখানে আপনাদের মিনের মানুষদের আগে একটা দুর্ভাগ্য কাজ করছিল বা অনেক বেশি পরিশ্রম, সেখানে একটা সেই তুলনায় কিন্তু কোনো একটা প্রসপ্যারিটি আসছিল না, এ সময় কিন্তু ভাগ্যের সহায়তায় আপনারা কিন্তু সেই প্রসপ্যারিটির মুখ দেখতে পাবেন বলে জানা যাচ্ছে। নবম স্থান থেকে গুরুজনকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ গুরুজনের একটা সাপোর্ট আপনি পাবেন। তাই গুরুস্থানীয় কোনো ব্যক্তি যেন আপনার থেকে কোনোভাবে যেন মানসিক আঘাত না পায়, সেদিকে কিন্তু অবশ্যই এই সময় খেয়াল রাখবেন। সময় আটকে থাকা কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে পারে। এছাড়াও ধরে নিন বৃহস্পতি যেহেতু নবম স্থানের দৃষ্টি, তো নবম স্থান থেকে দূর যাত্রাকে একটা বিচার করা হয়ে থাকে। তো দূর যাত্রায় কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাবে। এ সময় যারা ভ্রমণ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সুযোগ ভ্রমণের আসতে দেখা যাচ্ছে। এ সময় কিন্তু আপনাদের দূর যাত্রার মাধ্যমে কিন্তু একটা অর্থনৈতিক জায়গাও বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যেহেতু নবম স্থান থেকে ধার্মিকতাকে দেখা হয়ে থাকে, এ সময় কিন্তু অবশ্যই ধার্মিকতাকে আপনারা বৃদ্ধি করুন, কারণ ধার্মিকতা এ সময় বৃদ্ধি হলে আপনাদের সামনের সময়টার জন্য অবশ্যই কিন্তু অনেক পজিটিভ গ্রোথ এই মীন লগ্নের মানুষের আসবে বলে জানবেন। এ সময় কিন্তু ধর্মভাবে সম্পন্ন আপনারা হন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। এই পঞ্চম নবমের কানেকশনে বৃহস্পতি কানেক্টিভ হওয়ার কারণে মিনের বহু মানুষদের কিন্তু আনএক্সপেক্টেড অনেক বেশি ব্লেসিং কিন্তু আসতে দেখা যাবে, যেগুলো তারা এক্সপেকটেশন রাখেইনি, সেই ব্লেসিং কিন্তু আসতে দেখা যাবে। এ সময় মিনের মানুষদের কিন্তু সময় ভালো বলেই জানা যাচ্ছে। এরপর গুরু সপ্তম দৃষ্টির সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরু সপ্তম দৃষ্টি সেই একাদশ স্থানেই, অর্থাৎ ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের ঘরে যখনই গুরুর অমৃত দৃষ্টি পড়ে, এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা অ্যাক্টিভেশনকে তৈরি করে। যেহেতু একাদশপতি শনি আপনাদের লগ্নে অনেক আগে থেকেই প্রেজেন্ট, কিন্তু সেইভাবে লাভ আপনারা করতে পারেননি। দ্বাদশপতিও শনি, অর্থাৎ ব্যয়ের দিকে অনেক চলে গেছে, যা ইনকাম করেছেন ব্যয় হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের ইনকাম গ্রোথ কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণে বাড়তেই দেখতে পাবেন। অর্থাৎ এ সময় আপনাদের রোজগারে বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, এছাড়াও আপনাদের সঞ্চয় কিন্তু দ্বিগুণ হতে দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের ইচ্ছা কিন্তু এমন কোনো ইচ্ছা ছিল যে ইচ্ছা কিন্তু আপনাদের এর আগে পূরণ হয়নি, এক্ষেত্রে কিন্তু সেই ইচ্ছা পূরণও কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। একাদশ স্থান থেকে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, তো সেটা কিন্তু অবশ্যই হতে দেখা যাচ্ছে। যারা বিশেষ করে অনলাইন কোনো আর্নিং এর সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাচ্ছে। একাদশ স্থান থেকে বড় দাদা বা দিদিকে নির্দেশ করা হয়ে থাকে, অর্থাৎ এই সময় ধরুন আপনার বড় দাদা বা দিদির থেকেও কিন্তু কিছু লাভ আপনার আসতে দেখা যাবে, বা আপনার থেকেও কিন্তু তারা কিছু লাভ পাবে বলে জানবেন। যাদের বিশেষ করে বড় দাদা বা দিদির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্ক কিছুটা ভালো হতেও দেখা যাচ্ছে। এরপর গুরু নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরু নবম দৃষ্টি আপনার লগ্ন স্থানে কিন্তু পড়ছে, যেখানে শনি আগে থেকেই হচ্ছে বিরাজমান। তো এক্ষেত্রে লগ্ন স্থানে মীন লগ্নে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে সময় কিন্তু পার্সোনালিটি আপনাদের 100% বৃদ্ধি হতে চলেছে। পঞ্চম স্থান থেকে নবম দৃষ্টি লগ্ন স্থানে গুরুর এই দৃষ্টি শনির ওপরে, এ সময় কিন্তু আপনাদের হার্ডওয়ার্কিং যেরকম বৃদ্ধি পাবে, হার্ডওয়ার্কিং থেকে কিন্তু লাভও আসতে দেখা যাবে। আপনাদের বুদ্ধি এ সময় অনেক বেশি বৃদ্ধি পাবে। এ সময় আপনাদের ইন্টেলিজেন্সি এতটাই বৃদ্ধি পাবে যে আপনারা কিন্তু এই সময় হার্ডওয়ার্কিং এর মাধ্যমে, অর্থাৎ কর্ম দক্ষতা এবং পরিশ্রম, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সফলতা কিন্তু এই সময় আসতে দেখা যাচ্ছে। মীন লগ্নের মানুষের কিন্তু সময় ভালো হওয়ার কারণে, এই বৃহস্পতির দৃষ্টি লগ্নস্থানে পড়ার কারণে এ সময় কিন্তু আপনাদের আত্মবিশ্বাস অনেক বেশি প্রখর হতে পারে। অর্থাৎ এই সময় আপনাদের আত্মবিশ্বাস এতটাই প্রখর হবে যে সেইখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ কোনো গ্রোথ একটা জীবনে আসতে দেখতে পাবেন। এ সময় আপনারা সামনের মানুষকে কিন্তু নিজের মতো চালানোর কিন্তু একটা শক্তি পাবেন বলে জানা যাচ্ছে। এ সময় আপনার স্পিরিচুয়াল একটা গ্রোথ বাড়তে দেখা যাচ্ছে। যারা এর আগে নাস্তিক ছিলেন বা যারা ধরুন ঈশ্বরের উপর মানে অতটা
ভক্তি করতেন না, এক্ষেত্রে কিন্তু এই সময়টা ঈশ্বরের একটু রাস্তায় আপনারা থাকুন, অর্থাৎ ঈশ্বরের পথে আপনারা যদি একটু চলেন, তাহলে কিন্তু এই সময় শনি বৃহস্পতির এই কানেকশনে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে আপনাদেরই কিন্তু লাভ আসতে দেখা যাবে। এটা অবশ্যই মেনে চলুন। এ সময় আপনাদের সামাজিক দিক থেকে একটা উন্নতি আসবে। এ সময় আপনাদের যেহেতু পঞ্চম স্থানে বৃহস্পতি লগ্নপতি, তো আপনাদের কিন্তু বুদ্ধির দ্বারাতেও কিন্তু আপনারা গেইন করতে পারবেন বলে জানবেন। এ সময় আপনাদের বুদ্ধিও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। শনি মাথার উপরে থাকার কারণে বহু মিনের মানুষের কিন্তু মানসিক চাপ গেছে, অনেক দিন ধরে কিন্তু মানসিক চাপ চলছে। তো এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে অবশ্যই কিন্তু সেই মানসিক চাপ, সেই মানসিক অস্থিরতা এ সময় থেকে কিন্তু কমতি আপনি দেখতে পাবেন। এটা একদম মিলিয়ে নেবেন। গুরু মীন লগ্ন সাপেক্ষে লগ্নপতি দশমপতি পঞ্চমে আসার কারণে এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অহংকার করবেন না। এ সময় কিন্তু প্রফেশনাল সেক্টর আমাদের হাই হতে চলেছে। তো জীবনে উন্নতি যখন মানুষের আসে, অনেক মানুষকে কিন্তু দেখা গেছে তারা কিন্তু অহংকারী হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই করবেন না। এক্ষেত্রে মীন লগ্নের বহু মানুষকে দেখা গেছে তারা কিন্তু অহংকারী। তো এই অহংকার যদি আপনার থাকে, তাহলে কিন্তু সামনের সময়টা আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো হবে না। কিছু সময় হয়তো ভালো হলেও পরে গিয়ে কিন্তু সেই আবার খারাপ হবে, কারণ মাথার উপরে শনি বিরাজমান আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই সময় কিন্তু সামনের মানুষ যেন আপনাকে ভুল না চেনে। এ সময় আপনি আপনার মধ্যে কিন্তু এটা দেবদ্বীজ সম্পন্ন ভাব রাখার চেষ্টা করবেন, অর্থাৎ ঐশ্বরিক ভাব কিন্তু আপনার মধ্যে রাখার চেষ্টা করবেন, যেন আপনি নিজের ভাবধারাকে এমনই তৈরি করুন যেন সামনের মানুষ আপনাকে ভক্তি শ্রদ্ধা করতে বাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, শনি কিন্তু দ্বাদশপতি হয়ে লগ্নে আছে, ইভেন দ্বাদশ স্থানে কিন্তু রাহু আছে। যে মীন লগ্নের মানুষেরা প্রবাসী হয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেইখানে রহন সহন খানিকটা খারাপ হতে পারে, বা সেইখানে এমন কোনো মানুষদের সাথে আপনারা ওঠা বসা করবেন না যারা কিন্তু নেগেটিভ হতে পারে, বা যারা কিন্তু আপনাকে কোনো খারাপ পথ দেখাতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই বৃহস্পতি কিন্তু আপনাকে যথাযথ চেষ্টা করবে এই সময় কিন্তু একটা শুভ কোনো পথকে দেখানোর। তো সেই পথে কিন্তু আপনারা চলার চেষ্টা করবেন। এ সময় কিন্তু রাহুর পথে আপনাকে চললে হবে না, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য থেকেও আপনাকে অনেক বেশি সাবধানে থাকতে হবে। এ সময় কিন্তু আপনাকে বৃহস্পতির পথে চলতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পেতেই দেখতে পাবেন। তো এতক্ষণ ধরে যে শুভফলগুলো বললাম, সেই শুভফল কি সবাই পাবেন? অবশ্যই কিন্তু না। সেই শুভফল সব মীন লগ্নের মানুষ পাবেন না। তো কারা পাবেন দেখে নিন। দেখুন, মীন লগ্ন সাপেক্ষে আপনাকে জানতে হবে আপনার লগ্নাধিপতি কোথায় প্রেজেন্ট আছে। আপনার জন্মছক খুলুন মীন লগ্নের মানুষ, দেখুন যে আপনার জন্মছকে এই বৃহস্পতি এবং শনি রাহু এরা কোথায় প্রেজেন্ট আছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো যদি বৃহস্পতি লগ্ন স্থানে থাকে, নিজের ঘরে হংস রাজ্য করে, কিংবা ধরুন দ্বিতীয় স্থানে থাকে, কিংবা ধরে নিন তৃতীয় স্থানে থাকে, কিংবা ধরে নিন চতুর্থে থাকে, বা পঞ্চমে উচ্চ থাকে, কিংবা ধরে নিন সপ্তমে থাকে, কিংবা নবমে থাকে, কিংবা দশমে থাকে, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বৃহস্পতি শুভ ফল দেবে বলে জানবেন। তো বৃহস্পতিকে দেখতে হবে যে বৃহস্পতি পাপ পীড়িত আছে কিনা, অর্থাৎ রাহু কেতু দ্বারা, অশুভ শনি দ্বারা পীড়িত আছে কিনা। তো এক্ষেত্রে এটা অবশ্যই দেখবেন যে বৃহস্পতি আপনাদের পীড়িত আছে কিনা, বা বৃহস্পতির ডিগ্রি বলাবল যেন ভালো থাকে, অর্থাৎ 10 থেকে 20 ডিগ্রি মতো থাকলে বৃহস্পতি কিন্তু অনেক ভালো ফলাফল দিয়ে থাকবেন। এটা মাথায় রাখবেন। এক্ষেত্রে বৃহস্পতি যদি নিচ থাকে, কিংবা 6, 8, 12তে যদি প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি মীন লগ্নের মানুষকে এই ধরনের শুভ ফল কিন্তু পঞ্চমে এসেও এই 2রা জুন থেকে দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। তো এটার জন্য আপনাকে কিন্তু আপনার জন্মছক অবশ্যই জানতে হবে, এটা মাথায় রাখবেন। এবং দেখুন, প্রতিকার হিসাবে এই বৃহস্পতি যদি আপনাদের খারাপ ঘরে প্রেজেন্ট থাকে, তাহলে তো বৃহস্পতি প্রতিকার আপনাকে করতেই হবে। কোনো গৌ মাতাকে আপনারা চারা খাওয়ান, কিংবা কোনো গৌ মাতাকে আপনারা হলুদ রঙের কোনো ফল খাওয়াতে পারেন। দেখুন, মীনের মানুষদের একটা কথা জানিয়ে রাখি, এক্ষেত্রে শনি আর রাহু কিন্তু মারক গ্রহ, তাই শনি আর রাহু কিন্তু রাজ্যকারক নয় মীন লগ্ন সাপেক্ষে। তো মাথায় রাখবেন, এই শনিদেবের পালনই কিন্তু আপনারা করতে থাকুন। যদি আপনারা হিন্দু হন, শনিদেবের মন্দিরে যান, শনিদেবের মন্দিরে গিয়ে আপনারা সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালতে পারেন, শনিদেবের আরাধনা করুন। শনিবার দিনটা আপনারা চুল নখ কাটবেন না। এছাড়াও শনিবার দিনটা আপনারা সাত্বিক থাকার চেষ্টা করবেন। শনিবার দিন কোনো রিলেশনশিপ করবেন না। হ্যাঁ, এই রাহু শান্তি করবেন। রাহু শান্তির জন্য পাখিদের খাবার খাওয়ান, পাখিদের কোনো দানা বা জল খাওয়ান, এবং গরিব দুস্থ বিকলাঙ্গ এদেরকে আপনারা অবশ্যই সাহায্য করুন। তো এতে কিন্তু অবশ্যই শনি রাহু খানিকটা শুভ ফল দেবে, এবং অশুভ ফলে খণ্ডন হতে আপনি দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।